अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे मुस्तफ़ा क्या है, मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वला आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व औलियाए मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सय्यदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। जुरा आवाज़ अल्लाहुम्मा सल्ली सय्यिदीना। खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून। मोमिनो वाजिब है तुम पर इफ़ालो मा तुमरून। अल्लाहुम्मा हर दम हर वक्त बेजो
जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वइज़ा सअलक इबादी अन्नी फ़इन्नी क़रीब उजीबु दअवतद्दाइ इज़ा दअन सदक़ल्लाहु मौलाना अज़ीम वअयज़न क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआन सदक़ल्लाहु मौलाना अज़ीम वअयज़न क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन फ़त्तर साइमन गुफ़िर लहु मा तक़द्दम बिन ज़ंबी व मा तअख़्ख़र व सदक़ रसूलुहु नबीयुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मजलुमे सौदागर जामा मस्जिदेर सम्मानित मुसल्लियान किराम बरकात इस्लाम रहिमाना व रहिमाकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। महान मुनिबेर दरबारे लाखों लाखों कोटि कोटि शुक्र। विगत जुमार नामाज एक बार बिदाय निয়েছিলাম। বাংলাদেশের বৃহত্তম নির্বাচনী ইন্তজামের কারণে এই জুমাটুকু বাড়তি সুযোগ পেয়ে গেলাম। মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর বাংলা মায়ের সন্তান হিসাবে যা আমরা বিচলিত ছিলাম, সামান্যতম সহিংসতা তো এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ আমাদেরকে বাংলা মায়ের সন্তানদেরকে রহমত করমের সাথে বড় দয়া মায়া করে সুষ্ঠুভাবে নির্বাচনের ইন্তজাম আল্লাহ করাই দিলেন। একবার বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন মুনিবের দরবারে ফরিয়াদ করব, দলাদলি বাদ প্রতিবাদ নয়। বিগত 17-18 বছরের প্রশিক্ষণ থেকে বাংলা মায়ের সন্তানদেরকে কি করে সান্ত্বনা দেওয়া যায়, আল্লাহ সেই মগজ, সেই দিমাগ, সেই কুদরতি ব্যবস্থাপনার সাহায্য আল্লাহ কুদরতের হাত দিয়ে দান করুন। বিশেষ করে নেতৃত্বের আসনে যারা, তাদেরকে শারীরিক সুস্থতা আল্লাহ দান করুক। আল্লাহ দিমাগের মধ্যে, মননশীলতার মধ্যে অফুরন্ত কামিয়াবি দান করুক। সবার অন্তর থেকে লোভ, হিংসা, অহংকার পরিত্যাগ করে আল্লাহ সবাইকে মুসলিম মিল্লাতের খেদমত আঞ্জামে সুচারুরূপে কদম বাড়াবার তৌফিক দান করুক। বাংলার জমিনের মধ্যে যারা নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ তাদেরকে দীর্ঘদিনের এই সবরের মেওয়া কুদরতের হাত দিয়ে আল্লাহ দান করুক। আসুন বাবারা, আজকে আজিমুশান কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো আয়াতে করিমা মুনিবের পক্ষ থেকে সাহেব খুতবা আল্লামা ইবনে নাবাতা রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য চয়ন করেছেন।
এই আয়াতে কারিমের মধ্যে আমি পঞ্চমতম খুতবা আদা করতে যাচ্ছি, কারণ আগামী সপ্তাহে আমরা নতুনত্বের মধ্যে রমজানুল করিমের প্রথম খুতবা আদা করতে হবে। সেহেতু আজকে যে আয়াতে কারিম আমরা পেয়ে গেলাম, রব্বুল আলামিন পরওয়ারদিগার ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কোন নবী রাসূলের কাছে জিজ্ঞাসা হলেও ওদের উত্তরের ধারা ছিল ভিন্ন, কারণ ওদেরকে আমি আল্লাহ কখনো ধরা দিইনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা যখন আপনাকে আমি সম্পর্কে প্রশ্ন করবে, একটু মনোযোগ চাই। ওয়া ইদা, এটা হরফে শর্ত, আরবি গ্রামার মতে যখনই সাআলাকা, আপনার কাছে প্রশ্ন করবে, ইবাদি, আমার বান্দারা, সুবহানাল্লাহ, আন্নি, আমি মুনিব সম্পর্কে, তো আপনি একটু দেরি করবেন না, বলে দেবেন যে ফাইন্নি করিব, আমি খুব নিকটে আছি, কাছেই আছি। উজিবু দাওয়াতা দাই ইদা দাআনে, কত নিকটে? তোমরা অন্তর দিয়ে বলো, মুখ দিয়ে বলো, চোখ দিয়ে বলো, কোন ভাবভঙ্গি দিয়ে বলো, সব বলার উত্তর সাথে সাথেই আল্লাহ দিয়ে দেন। কাছে কত? এরপরে তো আর প্রশ্ন রাখার সুযোগ থাকে না। এরপরও কি রাখবে? না না, আমার প্রিয় রসুলের মামলা এসে গেল, সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রসুল, আমার বান্দারা যখন আমি সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, আপনি এতটুকু বলুন যে আমি আল্লাহ খুব নিকটে, কাছে। মাওলা কতটুকু কাছে? উজিবু দাওয়াত দাই ইদা দাআনে, বান্দা যখন কোনো কিছু আল্লাহর দরবারে চাই, আমি আল্লাহর সাথে সাথে তা শুনে দিয়ে দিই, সুবহানাল্লাহ। এখন মামলাটা পার হলো, ওগো মাওলা, 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী, বেশি নবী রসুল তুমি বানাইলে। মাওলা, কারো কাছে প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ দাও নাই, কিন্তু আমার প্রিয় মাহবুবের কাছে সুযোগ দেওয়ার কারণটা কোথায়? আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নজিউল্লাহ। কিন্তু ওগো মাহবুব, আপনি তো ওদের মধ্যে কেউ না, আপনি হলেন আমার হাবিবুল্লাহ। আচ্ছা, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে মামলাটা ফাঁস করে রাখলাম। আপনার কাছে জিজ্ঞাসা করবে আমি মুনিব সম্পর্কে, কারণ অন্য কোন নবীর কাছে উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না, আপনি মাহবুব নবীকে উত্তরের ক্ষমতা দিয়ে দিলাম। সুতরাং আপনি যেভাবে দেখবেন ওইভাবে বলা যাবে না, আপনি আর আমার মধ্যে গোপন থাকবে। যেমনি ভাবে 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে 30,000 ভাষা, আল্লাহ এবং রসুলের জন্য 30,000 ভাষা, আল্লাহ, আল্লাহর রসুল এবং রসুলের আপনজন, প্রিয়জন, খোদার বন্ধু যারা। তৃতীয় নম্বর, 30,000 বক্তব্য হলো আমি আল্লাহ রসুল সবার জন্য আমভাবে খোলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোরআন আমরা যতই কিছু বুঝি না কেন, ওই 30,000-এর মধ্যে ফেসে যাব, তারপর 30,000-এর মধ্যে ফেসে যাব, তারপর 30,000-এর মধ্যে আপনি ওপেন থাকবেন, কিন্তু 60,000-এর মামলায় আপনি গোপন থাকতে হবে। কারণ এগুলো আল্লাহ এবং রসুল এবং রসুলের নিকটতম ব্যক্তিত্ব ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যেমনি ভাবে হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা 40 জন আলেমে দ্বীন মাওলা আলীর মামলায় যখন আমার নবী বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা
ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলমের শহর, দরওয়াজা হলো আমার মাওলা আলী। আমি হলাম হিকমতের শহর, আলী হলো হিকমতের দরওয়াজা, শহরের দরওয়াজা। আলী দেখি আজকে কত পাওয়ার। 40 জন বিজ্ঞ বিজ্ঞ ডক্টরেট ডিগ্রিধারীরা মুস্তফার দরবারে না গিয়ে মাওলা আলীর দরবারে পৌঁছে গেলেন। আলী, একটি কোরআনের আয়াত এটা বুঝে আসে না কেমন হয়? আমার মাওলা আলীর লাইন ধরাইয়ে দিলেন, সবাইকে আলোক করে দিলেন। 40 জন এক এক করে ডেকে ডেকে 40 জনের 40টি উত্তর একই আয়াতের উপরে দিয়ে দিলেন। এখন 40 জন একটা হলো মামলা কি, তুমি কি পাইলে, তুমি কি পাইলে, তুমি কি পাইলে? 40 জন এক এক করে দাঁড়িয়ে খোদার কসম করে এলান দিতে লাগলেন, আল্লাহ মাওলা আলীর কাছে তুমি এমন কি বিদ্যা রাখলে 40 জন আলেম হতভম্ব হয়ে গেলাম, অজ্ঞ হয়ে গেলাম। মাওলা আলীর বিজ্ঞতার সামনে গিয়ে জোরে বলুন সুবহান। এটাই হলো মাওলা আলীর বিদ্যা। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ না, কথা বলতে হবে। নবীও মানুষ, আলীও মানুষ, আবু বকরও, ওমর ইবনে খাত্তাবও। আর যদি বলি যে আমি মানুষ আর ওরা মানুষ এক বরাবর, ঈমান থাকবে? এখানে হলো মামলা আকিদা। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে আগে অনেকবার উপমা দিয়েছি, নাহার জন জনস্ত নাহার মর্দ মর্দ, খোদা পঞ্জ আঙ্গুস্ত একসা না করত। প্রত্যেক মানুষ মানুষ না, যেমনিভাবে প্রত্যেক আঙ্গুর আঙ্গুর না, যেমনিভাবে প্রত্যেক পুরুষ পুরুষ না, প্রত্যেক নারীও আবার নারী না। আর যদি এক মনে করে আপনি বসে থাকেন তাহলে করবেন অ্যাক্সিডেন্ট। এটা কিন্তু নিয়তে রাখতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, হার গুলেরা রঙ্গ বইয়ের দিকে রাস্তা। আপনি বলছেন সব ফুল এক বরাবর না, এক এক ফুলের এক এক খুশবু, এক এক ফুলের এক এক রং। কেউ কোনো ফুল মেনে নেয়, কেউ কোনো মেনে না, আবার কেউ মেনে নেয় যে না ওটা আমার লাগবে, তোমারটা আমি চাই না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো স্বাভাবিকভাবে মুনিবের খেলা। সেই জন্য আজকে একটি আয়াতের মধ্যে অসংখ্য বক্তব্য পাওয়া যায়। মুনিব বলতে লাগলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা স্পষ্ট হয়ে গেল যে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল দুজনকে আল্লাহ ভিন্ন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে আমি রসুলকে চিনে ফেলেছি, সেটাও করবেন ভুল। যদি কেউ বলে যে আমি আল্লাহকে চিনে ফেলেছি, সেটাও করবেন ভুল। কারণ আল্লাহ আমার প্রিয় মাহবুবকে আসল পরিচয়টুকু এখনো দেননি। সুবহানাল্লাহ। তখন আপনি বলবেন যে রসুল পাক যদি আল্লাহ আমাদেরকে পরিচয়টুকু দেননি তো কখন দেবেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আলা হযরত তার ব্যাখ্যা করতে লাগলেন, বসিতিনা সবব হে ইনে কদে বজম মশর কা कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। একদিকে কোরআন, আরেকদিকে নবীর হাদিসে পাক, আরেকদিকে আলা হযরতের এসকিয়ানা কবিতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন কিয়ামতের মাঠটা কেন? বলছে তোমরা চিন্তা করে দেখো না কেন। সুবহানাল্লাহ। তোমরা তো আমার মাহবুব নবীকে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলে নিয়ে গালের ফাড়া দিয়ে বলেছিলেন নবী মাট্টা, নবী বাপ দাদা, নবী মরা, নবী পাওয়ারলেস, নবী গুনাহগার, নবী সাধারণ মানুষ, নবী গায়েব জানে না। আর আল্লাহ বলতে লাগলেন আমার মাহবুব নবীকে আমি কোন নবী বানাইলাম? কিয়ামতের মাঠ বানাই শুধু নবীর পরিচয় দেব। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? এখন কোরআনকে কি আপনি কেটে দিতে পারবেন? তাহলে সুন্নিদের বিরুদ্ধে কথা বলে লাভটা কি? আমরা হকের উপর ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা এক এক সরকার আসে, এক এক সরকারের সামনে এক এক পরিবর্তন আসে, আবার লেসপুস গোছাইয়ে বলে যে না না আমি এটা ছিলাম, এটা ছিলাম, এটা ছিলাম।
নাউজুবিল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। এটার নাম বলে মুনাফিকি। কি কথা বলেন না? আর মুনাফিকের স্থান কোথায়? ফিদ্দার কি লাসফালে মিনান নার। আল্লাহ আমাদেরকে মুনাফিকদের কাছ থেকে রক্ষা করুন। কষ্ট পাচ্ছেন কেউ? বাবারে খুব হুঁশিয়ার, সাবধান। একই আয়াতে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, কিরে মাওলা তুমি অন্য কোনো তৌরাত, জবুর, ইনজিল এগুলো তো বলো নাই, কিন্তু কোরআনে কেন বলতে লাগলে? সুবহানাল্লাহ বলেন না। বলতে তৌরাত, জবুর, ইনজিল এগুলো এক ধারা, আর কোরআনের আরেক ধারা। ওগুলো ছিল মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আর এটা হলো হাবিবুল্লাহর উপর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো হাবিবুল্লাহর উপর যখন আমি কোরআন নাজিল করতে লাগলাম, ওদেরকে আমি যে দান করেছি ওই কিতাবগুলো হলো এক ধারা, আর আমার কোরআনের নাজিলটা হলো ভিন্ন ধারা। ওই তৌরাত, জবুর, ইনজিল ছিল পাড়া পাড়া নয়, টুকরো টুকরো নয়, ফনলা জায়গায় তোমার জন্য সংবিধান রেখেছি, ওখান থেকে গিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর জন্য কোহে তুরের মধ্যে যাও, কোন সমস্যা আছে এটার জন্য আমি একটা পাঠ তৈরি করেছি, ওটা তুমি নিয়ে আসো। আর আমার মোস্তফা যদি মক্কা শরীফ, মদিনা শরীফ ঘুমে, শয়নে, চেতনে, স্বপনে, বৈঠকে যেখানে যায়, আমার আল্লাহ বলেছে জিবরিল সেখানে গিয়ে মোস্তফার কদমে যাও। তাহলে ভিন্নতা। এক নাগারে 23 বছর আমার নবীতে একটা পাঠও আনে নাই, সব আমার নবীর সিনাই পাকের মধ্যে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজীব মামলা। যাকে এখন এই আয়াতে কারিমা থেকে আমরা নিপুণভাবে যা পাই, পৃথিবীর জগতের মধ্যে মওলা আমার মাহবুব নবীর মামলায় তুমি এই কারণটা ঘটাইলে কেন? বলতে কেন ঘটাইব না? তোমরা যে যা তা আমার নবীর শানের মধ্যে বলেছিলে, আর আমি আল্লাহকে নীরবে ঘুমাইতে থাকবো? না না, সব কিছু আমি আল্লাহ বরদাস্ত করতে পারি। আমার মুস্তফার শানে যদি কেউ কুটারাঘাত করে চুল পরিমাণ, সেটা আমি বরদাস্ত করতে পারি না। আজ না হয় কাল তার উত্তর আমি না দিয়ে সারি না। শেষ পর্যন্ত উত্তর দিতে দিতে তার গোপন রহস্য ভেদ করে দে। তার মার বাবার আসল সন্তান না, সেই যে জারের সন্তান, সেটাও আমি আল্লাহ রাখতে পারি না, ফাঁস করে। গোপন কথা বলে দেওয়াটা খোদার নিষেধ না? আর আল্লাহ নিজে বলতে লাগলেন, মুস্তফার বিরুদ্ধে যদি কথা বলে, ওই রকম গোপন কথা আমি রাখি না, যেটা আমি নিষেধাজ্ঞা লাগাই সেটা আমি আল্লাহ নিজে ফাঁস করে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বুঝেন তো দেখি, রসুলের পাকের শানের মধ্যে যারা গোস্তাখি আর বেয়াদবি করে, পৃথিবীর জগতের লাঞ্ছনা হয়েই যাচ্ছে ওরা। যত বড় মন্ত্রী, মিনিস্টার, পাওয়ারফুল শাহিনশাহ হোক, মুক্তি আসেনি। কথা বলেন না? কেউ কেউ কষ্ট পাচ্ছেন মনে হয়। আরে বাবা মুখ খুলেন একটু। পৃথিবীর জগতের মধ্যে বলতে হুজুর এখন থেকে কথা বলার না, না বলে কিন্তু আর পারা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে মোস্তফার শান নিয়ে সামান্যতম কটূক্তি আল্লাহ বরদাস্ত করতে পারে না। কারণ যে রসুলে পাককে আল্লাহ নিজে তৈরি করে, নিজে রসুলে পাকের নূরানি চেহারা দেখে পাগল পারা হয়ে নামাজ আমাদেরকে দিলেন, রোজা আমাদেরকে দিলেন, হজ আমাদেরকে দিলেন, যাকাত আমাদেরকে দিলেন, নবী নবী করে পাগলামি করা খোদা নিজে রেখে দিলেন। তা আমাদের দোষটা কোথায়? আল্লাহ নবী নবী বলতেছে, সেখানে কোনো ত্রুটি নাই, আর আমরা নবী নবী করে তোমার ত্রুটি কেন, কোফাট কামড়ায় কেন? আল্লাহ বলতে লাগলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ তুমি করো কি? বলতে আমি নবী নবী করি। এই ফেরেশতারা তোমরাও করো। যারা জান্নাতে যাবে এই মুমিনরা, তোমরাও বসে থেকো না, তোমরাও নবী নবী করে পাগলামি করো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একদম ইজিলি পয়েন্টটা কত কাছে করে রাখলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, দাইমি ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বসে নাই, সদা সর্বদা দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন। এটা মুজারে সিগা। সুবহানাল্লাহ। মুজারে মানে ছেলে একজন, দুধের বার দুটি। সুবহানাল্লাহ বলুন।
আল্লাহর কোরআনের মামলাটা দেখেন। আমার মাহবুব নবী একজন, আল্লাহ বলতে লাগলেন আমি পড়তেছিলাম নয়, এখনো পড়তে আসি, আমি যাকে ভালোবাসি ফেরেশতারা মাসুম, তোমরা নবীর ফাগলামি করো। এই মুমিনরা তোমরাও নবীর ফাগলামি করো। মওলা কেন বলছে? ওরা মাসুম হিসাবে, ওরা জান্নাতি হিসাবে। মুমিনরা জান্নাতি না, তো কথা বলতে হবে। তো ইয়া আইয়ুহাল মুসলিমুন বললে সমস্যা কি? হতে বলতে না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন তাদেরকে বলছি, মুসলমানদেরকে বলছি না। মুসলমান দাড়িওয়ালা ফাগরিওয়ালা সিটার থাকতে পারে, বাটফাট থাকতে পারে, চোর ডাকাত থাকতে পারে, আছে না? আরো জোরে বলেন না। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সরাতুরিয়া সফিনাকে বাগে ধরলাম, গোলাম নবী নাম বলিল, বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। সুবহানাল্লাহ। সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল, বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, মানুষ হইয়া না চিনিলি নবী পাকের শান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সালাতুনিয়া अरे वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते। ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते। আকবার বলুন না সুবহানাল্লাহ। এদিকে সফিনা নবীর একজন সাহাবী, সফিনা বলা হয় বাহন কারক, বড় বড় জাহাজ, অনেক মানুষ অনেক মাল ক্যারিয়া করতে পারে। সফিনা ছিল অনুরূপ। আমার মাহবুব নবীর যখন বোঝাটা নিয়ে একটু আলা আলা জিমেত ছিলেন, রসুলে পাক ফেলে চলে গেলেন, আর বাঘে যখন পেয়ে গেল, যেখানে রাত ওখানে বাঘের ভয় থাকে, পেয়ে ফেললো। এখন আমি তো খেয়ে যাবো গা, এই মুহূর্তে আমি বাঁচার উপায় কি? সফিনা বলল যে ও বাঘ, তুমি আমাকে খেয়ে নেবে জানি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, তুমিও আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা হিসেবে তোমাকে পরিচয় দিচ্ছি না। আমার মাথার উপর বোঝাটা দেখো, এটা আমার মুস্তাফার। সুতরাং তুমি আমাকে সাধারণ মানুষ মনে করো না, আমি মুস্তাফার গোলাম হিসেবে তোমাকে পরিচয় দিচ্ছি। কথা বলতে মুখ থেকে বের করতে দেন নাই, বাক মাথা নোয়াইতে দেন নাই। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারি নাই মনে হয়?
আজকে যে আয়াত থেকে ওই ইদা সাহলাকা ইবাদি আন্নি এখান থেকে ছুটলাম আর আসা আইয়া বা তাকা রব্বুকা মাকামা মাহমুদায় রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুদ খোদা নিজে কোরআনে বলতে লাগলেন আমার মাহবুব নবীকে কিয়ামতের ময়দান বানায় মওলা তুমি কি পরিচয় দিতে চাচ্ছ যে আমার মুনিব বলতে লাগলেন আলা হযরতের ইস্কিয়ানা করি 14 শতাব্দীর মুজাদ্দিদি দাওয়া। সুবহানাল্লাহ। এবার দেখেন কোন আশিকে রাসূল खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे मुस्तफ़ा क्या है मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। আরেকবার বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহকে জানে আমার নবী, নবীকে জানে আমার খোদা। তো সুতরাং আমরা নবী কতটুকু চিনতে পারলাম, যে যতটুকু চিনতে পারলেন ততটুকু ফায়দা লুটাই নিলেন। সুবহানাল্লাহ। ওই বলি না যার যত বাপ তার তত লাভ। সিদ্দিক আকবর নবী চিনে নিয়েছেন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, আশরাই মুবাশশিরের মধ্যে একজন, ফারুক আজম, উসমান গনি, মওলা আলী, বিলাল হাফসি, এইভাবে এক এক করে আপনি নিতে থাকেন। ওয়াইসুর করণী, জুব্বা মুবারকের অধিকারী, যার যত বাপ তার তত লাভ। গৌসুল আজম পিরানি পীর দস্তগীর এক বাক্যে বলে দিলেন ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রতিজন আউলিয়া ইকরামের কাছে যান, প্রত্যেক ওলির এক বাক্যে জবান খুলে জবাব আসবে আমরা মুস্তাফার পাগল। সুবহানাল্লাহ বলেন না। আর আল্লাহ বলতে লাগলেন তোমরা যখন নবীর পাগল হয়েই গেলে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাইয়ে নিলাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি তোমাদেরকে বন্ধু বানাইবই বানাবো। আল্লাহ কেমন বন্ধু বানাইবে? জান্নাত তোমার করে দেব। আর জোর বলতে হবে একই বাক্যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাবা আমাদেরকে গালিগালাজ করবেন, হুজুর আগামী সপ্তাহে থাকবেন না। আর এখানে বসে বসে এত বাহাদুরি চালাইতে লাগলেন, 27টা মিনিট হলো, ক্ষমা করে দিয়েন। কেউ কি রাগ করলেন? প্রায় একদিকে 7 আরেকদিকে 7 5 12 মিনিট ওভার হলো। রাগ করবেন না? করবেন না? আগামী আবার যদি মোলাকাত হয়, সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, যদি হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখেন। যেতে মন না চাইলেও যেতে হচ্ছে, কারণ যে দাবিটুকু আমি হাতে নিয়েছি আমি কতটা বলতেও পারি না। যদি বেলাল ভাইয়ের মতন আমাদের নসিব হয়ে যায়, স্মরণ না করে পারি না। কথা বলতে বলতে যে আমাদেরকে ছেড়ে চলে যাবেন, কত স্বপ্ন ছিল নজমিয়া সওদাগর জামে মসজিদ নিয়ে। যেদিন আমি মুখ থেকে বের করলাম কম্প্রেস করব, উনি নীরবে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিলেন, হুজুর এই কথাটা বাইরে বলেন না। কেন? আসলে কি আপনি পারবেন? সম্ভব? আমি বললাম যে অসম্ভব মানুষের দ্বারা কিছু না, সব কিছু সম্ভব। কারণ পারিব না কথাটি বলিও না, আর কেন পারিব না তাহা দেখো শতবার, 10 জনে পারে যা আমিও পারিব তাহা। ঠিক না? কোশিশ করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। পারবো না কেন? আজকে মসজিদের জায়গা হচ্ছে না, 3 তলা পর্যন্ত অনেক সময় ভরপুর হয়ে যায়, রাস্তায় পর্যন্ত মানুষ দাঁড়িয়ে যায়, তো অন্তরের মধ্যে অনেক সময় ব্যথা জাগ্রত হয়। যারা ফাউন্ডার হয়ে চলে গেলেন ওরা তো জান্নাত পেয়ে গেলেন, আমাদের জান্নাতের দরকার নাই। আমি বলবো আপনারা সহযোগিতা করবেন। একদিন যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, সবার সহযোগিতা পাই, বিরাট কমপ্লেক্স ধারণ করবে এটা। বলুন না একবার আমিন। আমার কথাবার্তা কোনো কারণে যদি আঘাত পেয়ে থাকেন, কারণ বক্তব্যের শুরুতে অনেককে কিছু বোঝার জন্য, জানাবার জন্য ভিন্নধর্মী কিছু কথা বলতেই হয়, এটা বক্তার নিয়ম। একটু
একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার এসে আপনার সাথে মোলাকাত হবে, তার কোনো নজির আমার হাতে নাই। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কামিয়াব করেন। অসুস্থ শরীর নিয়ে যাচ্ছি, হয়তো বা 1 সপ্তাহের মধ্যে আবার ব্যাক হতে পারি, আবার 1 মাসও নাও আসতে পারে। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কামিয়াবি দান করেন। আপনারা বিগত সময় যেভাবে আমার এতিম মেয়েদের জন্য, বিশেষ করে আমার বিএনপির কিছু কিছু নেতৃকর্মী ভাইয়েরা, নেতৃস্থানীয় সওদাগর নাম কি, আক্তার সওদাগর, আমাদের মফিজ ভাই, ওরা 2-1 গিয়ে সরল প্রাণে খুশি হয়ে আশ্বস্ত করলেন। আমার নবীর ভাই পরিচয় করাই দিলেন, হুজুর আপনার জন্য কিছু বলছি না, আপনার এতিম মেয়েদের এবার লাভ হবে। আমাদের বন্ধুমহল আমি কাউকে ছাড়বো না। আমরা বিজয়ী যারা হয়ে গেলাম, আল্লাহ শুকর আদায়ার্থে এতিম মেয়েদেরকে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমার নাসির ভাই, নবীর ভাই, যারাই আপনারা দলীয় বা যে যে দল করেন, যেখানে আছেন ওখান থেকে আপনারা সহযোগিতার হাত বাড়ান। আল্লাহ আরশো মোয়াল্লা থেকে কুদরতের হাত আপনার জন্য বাড়িয়ে দেবে। কারো বিরোধিতা করার ক্ষমতা আমাদের কাছে নাই, কারণ স্বাধীন বাংলার স্বাধীন মানুষ। চেষ্টা করবেন এখলাসের উপর অটুট থেকে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারোর সাথে বন্ধুত্ব করবেন, এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট মশওয়ারা। মহব্বত করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে করবেন, দুশ্মনী করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে করবেন, তখন আপনি নিশ্চিত কামিয়াবি পেয়ে যাবেন। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন নতুনত্বের মধ্যে যারা বিজয়ী হয়ে আসতেন, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুন। দুশ্মনের রসুল যারা, ওদেরকে আল্লাহ হেদায়তের পথের প্রতীক বানিয়ে দিন, যেন লেগামহীন কোনো কথাবার্তা মোস্তফার শানের মধ্যে ওরা না বলে। কারণ আমাদের একটা দাবি ছিল, সরকার বাহাদুরের কাছে, যে যেখানে আল্লাহর ইয়াদগারে হচ্ছে ওখানে নবীর ইয়াদগারে হোক, অন্য কোনো আমাদের দাবি না। চেয়ারে মসনদে বসবো, রাজত্ব নেব না। আমাদের দাবি হলো আল্লাহর সাথে আল্লাহর রসুল, যেই আল্লাহ ডাকাটা আমরা পেয়েছি আমার মোস্তফার কারণে, তো ওখানে নবীকে বাদ দিয়ে খোদার ডাক, এটাতে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও করে। তা আমরা মুসলমানদের দাবি আছে না, নারে তাকবীরের সাথে নারে রিসালাতের স্লোগানটা উঠুক, এটাই ছিল আমাদের দাবি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখনও বিজয়ী ভাইদের মাধ্যমে আমি আপিল করব, যেখানেই পারেন যাতে করে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হক ছাড়া আর কাউকে হক বলতে পারবেন আপনি। যদিও বলে হুজুর পারা যাবে, যাবে না কেন? হ্যাঁ, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনার বিবেক দিয়ে উত্তর দেন। যতগুলো তাহাজ্জুদের নামাজ কপাল কালো হতে নিয়ে ইবাদতের কোনো কমতি নাই। একজন গৌসুল আজম দেখান তো, একজন গরিবে নামাজ দেখান তো, একজন শাহ আমানত দেখান তো, একজন শাহ মুহসিন আলিয়া দেখান তো। কেন? অপরাধটাকে কেউ রাগ করবেন না, অনেকে অনেক দলের মানুষ এখানে আছেন, আছে না? কিন্তু মামলাটা কোথায়? এত ইবাদত, এত রিয়াজত। হ্যাঁ, আপনি বলবেন যে হচ্ছে সব না, বন্ডদের পক্ষে আমরা না, বেনামাজির পক্ষে আমরা না, লম্পা লম্পা সুদ রাখলাম নামাজের ধারে কাছে নাই, এটা ভণ্ডামি। মুরিদকে বলে যে তুমি নামাজ পড়তে যাও, আমি অন্তর্মহলে চলে যাই, এগুলো তো ভণ্ডামি। না বলতে পারবেন? এটা ভিন্ন ধারা আছে বেলায়েতের তবকা। একটা হলো বেলায়েতে ফিতরি, বেলায়েতে আতাই, বেলায়েতে কাসবি। এগুলো বুঝতে হবে। এই তবকাগুলো আপনি আমার বুঝার সাহস নাই, আর বুঝতে পারলে আপনি মুখ খুলতে লাগাম রাখবেন। সদ কিতাব সদ ওয়ারক দর না রকুন, কলবে উরা জানে বে দিলদার রকুন। সুবহানাল্লাহ। আরে 1000 কিতাব, 1000 পণ্ডিত তুমি রাখো, কুলি করে ফেলে দাও, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তুমি মনোনিবেশ করো। তো কোরআন তো হাদিস তো নবীর, তো দুইজন যদি আমার হয় তো কোরআন আমার হবে না, হাদিস আমার হবে না? তা আসল তো রুজুতে রাখবে পৃথিবীর জগতের মধ্যে। নিজেকে যখন ফানা ফির রসুলের তবকায় নেওয়া যাবে, তখন ফানা ফিল্লা পাওয়াটা কোনো ব্যাপারই না, খুব ইজি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তরিকতের তবকা বুঝার তৌফিক দান করুন। মুখের হরদর দিয়ে কোনো কাজ করবেন না, ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না। কারণ
একদিন আমাকে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ দরবারে তকরির করতে 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 উপরের আর নিচেরগুলো বাদ দিয়ে দিলেন। হাসান রাজা শিরিকি ওয়াজ করে ফেলেছেন। কি করলাম? আল্লাহর ওলিরা ওই কাজ করতে পারে যেই কাজ খোদাই করতে পারে। শিরিক না? কথা বলতে হবে না, এটা লেখাপড়া না করলে উনি বলবে শিরিক। বান্দা কখন বন্ধুর কাজ করে আপনাকে সেটা বের করতে হবে না। আমি কি অলি আল্লাহকে খোদা বলে ফেলেছি? তো না বুঝে আপনি কথা বললে, আপনি তিন বাদইয়া মৌলবী, এক বাদই পড়তে গেছেন, আরেক বাদই ভিক্ষা করছেন, আরেক বাদে এত বড় ফাঁকরেকটা নিয়ে বেরিয়ে গেছেন মুফতি সাহেব। আপনি কিতাবুর রেখাক বুখারী শরীফ পড়েন নাই? ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, বান্দা যখন ওভারটাইম ডিউটি করে, এই নওয়াফিল মানে তাহাজ্জুদের নামাজ, নওয়াফিল মানে ইশরাকের নামাজ, নওয়াফিল মানে আওয়ামিনের নামাজ, নওয়াফিল মানে গভীর রজনীতে 2 রাকাত নফল ইবাদত, ঠিক না? কান্না কান্না কান্না, জিকির জিকির জিকির। ওভারটাইম বান্দা যখন ডিউটি করে, করতে 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 যখন খোদা পর্যন্ত পৌঁছে যায়, আমার মনি হাত্তা আহবাবতুহু ইদা আহবাবতুহু ফাকুনতু সাবুহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ এলান করতে লাগলেন, বান্দা যখন আমার বন্ধু পরিণত হয়, তার কানকে আমার কান বানিয়ে দিই, তার হাতকে আমার হাত বানিয়ে দিই, তার পাকে আমার পা বানিয়ে দিই। এখন কি বলবেন? এটা আমি বলছি? আল্লাহ নিজে বলতে লাগলেন হাদিসে কুদসি। কোন বাবার সন্তান মার সন্তান তাদের কেটে দেন একবার। এই ভুলভাল কথা বলে মানুষকে হয়রানি বানাতে লাগবেন কেন? এই জন্য ওরা মানুষ, কিন্তু মনুষ্যত্ব যখন যেতে 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 খোদার বন্ধুত্ব তাই করে ফেলে, তখন নেহাওয়াত শহর 350 কিলোমিটার দূরত্ব, এক কদম দিয়ে গৌসুল আজম পার হয়ে গেল। আপনি কি পারবেন? আমি কি পারবো? রসুল পাক মানুষ, কিন্তু আমার মতন মানুষ বলতে ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया। गिए हुए दिन को असर किया ये ताबो तवा तुम्हारे लिए। ডায়াবেটিস রোগীদের কষ্ট হচ্ছে, খিদে পেয়ে গেছে, এখন মনে চাচ্ছে তো নাতগুলো শুনতে, আরো নাত বের হবে হাজার হাজার। আলহামদুলিল্লাহ বলেন না? রসুল যদি মানুষ, আপনিও মানুষ, সাধারণ বলে যখন ঘৃণা করে গালের ফাটা দিয়ে বলেন, একবার তোর বাপ দাদা 14 খানদানকে বল না 14 তারিখের চাঁদকে একটু সূর্য ডুবে গেলে আবার তুলে দেওয়া, মৌলা আলীকে আসরের নামাজ পড়াইয়ে দেওয়া, পাত্রের মুখ খুলে কলমা পড়াইয়ে দেওয়া, মরা গাছের মধ্যে শিব বুড়াইয়ে দেওয়া, 320 সিদ্ধ করে আমার রসুল বললেন আসমান থেকে সিদ্ধ করে আনুক, আলী তুমি কাজ করবে, আমি রসুল একটা একটা করে বীজ দিয়ে যাব। উঠে নাই? বীজ ধরে নাই? তো ওই রসুল ইমানের মূল কই আমরা অনেকেই বুঝি না। ইমানের মূল হলো হাত্তা ইউহাক্কে মুকা, আল্লাহর পরে মুস্তফাকে এক নম্বরে যে রাখতে পারবে। কিসের মা, কিসের বাবা, কিসের প্রেসিডেন্ট মন্ত্রী, কিসের খোদার খোদাই, কিসের হীরার টুকরা, আল্লাহ বাস। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পরে আপনি ছাড়া আমার জন্য আর কেউ নাই। এটা হলো মুমিনে কামিল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কষ্ট পাইছেন মনে হয়? আবার যদি ফিরে না আসে আপনার আমার জন্য কেউ থাকবে না। আবার আসলে আবার সাক্ষাৎ হবে, দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দেবেন। যারা যেভাবে বিগত বছর আপনারা নজর দেখেছিলেন, আমি থাকতে যেভাবে আমার এতিমদেরকে চেয়েছেন, গোটা বাংলায় একটি মাত্র প্রতিষ্ঠান আছে, এটা কমার্শিয়াল। আপনারা মেহরবানি করে একজন এতিম মেয়েকে অবহেলা করবেন না। আপনার চাচাতো বোন, ভাতিজি, আপনজন স্বজন যারা বিধবা হচ্ছে, একজন মেয়ে নিয়ে আরেকজন স্বামীর ঘরে যেতে পারছে না, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বিনয় করছি,
যে ঘরের মেজবান পরে খেয়ে যাচ্ছে, প্রতি দৈনিক 4-5 জন করে আসতেছে, আমি নিতে পারতেছি না। যদি যারা দানবীর ওদের যদি একজন মেয়ে থেকে যায়, আমি তো লজ্জা পাবো। তখন আপনি মেয়ের উপর মেয়ে নিয়ে রাখবেন কোথায়? সেই জন্য বলবো যে আপনাদের আপনজনের মধ্যে যারা এতিম মেয়ে, ওই মাটার কাছে জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর কাছে যেতে পারবে, কিন্তু দুঃখ ডাকনা পড়ে গেলে বুঝা যায়। আমাদের সাতগার ভাষায় বলে না, আপনার লারি জানা না অক্করর বোস, বাইরে ভূতো দিয়র ভূতো বাবি ডাকে, নজবিল্লাহ না। খুব খেয়াল রাখবেন, একটি মেয়ের কারণে মা চায় না নিজের মেয়েকে নষ্ট করা। তো একজন এতিম মেয়ে, ছেলের জন্য সবাই ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, মৌদুদি, জামাতি, আপনার আলে কোরআন, আলা হাদিস সবাই করে, কিন্তু কই মেয়েদের এতিমখানাটা কেন আমরা খুলতে পারলাম না? এটা আমার বাবা আমার চোখটা খুলে দিয়েছে, এখন আমি কামিয়াবি অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আরে বাবা আলহামদুলিল্লাহ, 5 মাস 10 দিনে 15 লক্ষ টাকা দিয়েছে। আগে কখনো জীবনও হিসেব করে নেই আমি। 5 মাস 10 দিন মাত্র এই মৌসুমের মধ্যে 15 টন রড, 1000 বস্তা সিমেন্ট, সামান্য ঋণ রেখেছি, আলহামদুলিল্লাহ। আপনি কি আমার কাছ থেকে নিয়ে যাবেন? আমার ভাইরা আমার দিকে তাকাচ্ছেন। এত টাকা পাওয়ার পরও বিল্ডিং বাড়ি করি নাই, ফ্ল্যাট বাড়ি নিই নাই। হ্যাঁ নেব না কেন? আল্লাহ আমার ছেলে মেয়ের রিজিককে আল্লাহ দেবে না? আপনারা দোয়া করলে দিতে হবে না? আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখেন, আমার এতিম মেয়েদের আগে মাসিক ইনকামটা দিয়ে দিই, তারপর আমি কিছু করব। আমিন বলবেন না? তো একটু দোয়া করবেন এই সময় যেন আমাকে ক্ষমা করে দেবেন। আরও সময় খেয়ে নিলাম, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা সুন্নত আদা করে খুব জরুরি ভিত্তিতে আমরা খুতবাটা শেষ করব ইনশাআল্লাহ। মিলাদ সংক্ষেপে করে বিদায় নেব। আপনারা একে অপরের কাছে দাওয়াতটুকু পৌঁছাবেন, আমার এতিম মেয়েদের জন্য হাত ধরে আপনারা জান্নাত পেয়ে যান, আমার সঙ্গী হিসেবে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।